আবারও ইয়েমেনের হাইপারসনিক ড্রোন আটকাতে ব্যর্থ হল বর্বর ইসরায়েল। শুধু তাই নয়, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের তাদের নতুন প্রযুক্তি দিয়ে একের পর এক চ্যালেঞ্জ জানাচ্ছে দখলদার ইসরায়েলকে। হুতিদের এই নতুন হাইপারসনিক ড্রোনগুলি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য, বিশেষ করে তেল আবিবে। হুতি বিদ্রোহীদের কাছে যেন হেরে যাচ্ছে ইসরায়েল। এত শক্তিশালী সমরাস্ত্র থাকার পরেও কেন পেরে উঠছে না ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী? ইয়েমেনি যোদ্ধাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কখন কিভাবে আক্রমণ করছে তা বুঝেই উঠতে পারছে না আইডিএফ। সম্প্রতি ইয়েমেনের সাম্প্রতিক ইসরায়েলি হামলার ভূয়সী প্রশংসা করেছেন আনসারুল্লাহ আব্দুল মালিক আল হুতি। যোদ্ধাদের ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে না পারাকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চরম ব্যর্থতা হিসেবে দেখছেন এই নেতা। তিনি বলেন, ইসরায়েলের অবরুদ্ধ করে রাখা বিভিন্ন স্থানে কয়েকবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা করেছে তারা। যতবারই এই ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা করেছে তারা, প্রতিবারই এই ক্ষেপণাস্ত্র আর ড্রোন ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে আইডিএফ। ইসরায়েলি দখলদারদের জন্য এই হামলা ঠেকানো কঠিন হয়ে যাচ্ছে। কোটি কোটি ডলার খরচের পরও এই অপারেশন পার্শ্ব প্রতিক্রিয়াও ভয়াবহ। এই হামলাগুলো ইসরায়েলি বাহিনীর মধ্যে ভয়, উদ্বেগ, অস্থিরতা অনেক বাড়িয়ে দিয়েছে, কারণ ইয়েমেনের মিসাইল তারা ঠেকাতে পারেনি। এই ঘটনায় ইসরায়েলের পুরো এভিয়েশন খাতে নাড়া পড়েছে। প্রশ্ন উঠেছে সক্ষমতা নিয়ে। হামলা আতঙ্কে বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ রাখতে বাধ্য হয়েছিল তেল আবিব। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলের জন্য আরও $800 কোটি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণায় খেপেছে বিদ্রোহীরা। তারা বলছেন, এই অস্ত্র গণহত্যার জন্য ব্যবহার করে ইসরায়েল। আনসারুল্লাহ নেতা বলেন, মসজিদগুলো ইসরায়েলের প্রধান টার্গেট। লেবাননে ইসরায়েল ব্যর্থ হয়েছে। হিজবুল্লাহকেও নির্মূল করতে গিয়ে তেল আবিব ব্যর্থ হয়েছে। সূত্র বলছে, সিরিয়াও তাদের টার্গেট ছিল, কিন্তু সিরিয়ার সাধারণ মানুষের একতা ইসরায়েলকে সফল হতে দেয়নি। একসময় গ্রেটার ইসরায়েল হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহুর পরিচয় করিয়ে দেওয়া মানচিত্রের কড়া সমালোচনা করেন। আনসারুল্লাহ আন্দোলনের নেতা বলেন, ইসরায়েল যেন কোনোভাবে লক্ষ্য পূরণ করতে না পারে, সেই জন্য মুসলিম বিশ্বকে এক হতে হবে। এপিবির থেকে পরপর ইসরায়েল অভিমুখে 40টি মিসাইল আর 320টি ড্রোন ছুড়েছে হুতিরা। ইসরায়েল দাবি করছে বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে। এখন পর্যন্ত তেল আবিব সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ অনেক শহরে হামলা করেছে বিদ্রোহীরা।